নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলা, যেটা মূলত আগামী মঙ্গলবার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। এই বিষয়ে কিন্তু 5টি যে কাউন্সিল গঠন করে দিয়েছিল তারা কিন্তু আলাদা আলাদা মত পোষণ করবে এবং আলাদা আলাদা বক্তব্য, তাদের নিজের কার কী মতবাদ রয়েছে সেটা কিন্তু তারা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে জমা করেছে। তো এর মধ্যে রাজ্যের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং স্কুল সার্ভিস কমিশন কি বক্তব্য পেশ করেছেন তারা, সেটা কিন্তু এবারে প্রকাশ্যে এসেছে এবং চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং এসএসসির স্বীকারোক্তিতে। তো আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে জানাতে চলেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে। এসএসসিতে বাতিল চাকরিতে নেই অনিয়ম, 25,844 জনের চাকরিতে নেই অনিয়ম। এসএসসি চাকরি বাতিল মামলায় রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদের, সুপ্রিম কোর্টের রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদের। আর গতকালই আদালতে অবস্থান স্পষ্ট করে বোর্ড এবং ওএমআর বিকৃতি নিয়ে কোনো তথ্য জানালো না বোর্ড। যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, এসএসসিতে বাতিল চাকরিতে নেই অনিয়ম, সুপ্রিম কোর্টের রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদের। মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দিয়েছে, যেখানে জানা যাচ্ছে এসএসসিতে বাতিল চাকরিতে নেই কোনো অনিয়ম। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, এই রিপোর্টে ঠিক কি কি বিষয় উল্লেখ করা রয়েছে? দেখো, কোনো যোগ্য অযোগ্যের কোনো ডিফারেন্স নাই। কোনো যোগ্য অযোগ্য যেটা খুঁজে বার করার জন্য সুপ্রিম কোর্ট বারবার পর্যবেক্ষণ রাখছিল এবং মঙ্গলবার দিন চূড়ান্ত শুনানি রয়েছে 26,000 চাকরি বাতিল মামলা এসএসসি সুপ্রিম কোর্টে। এবং সেখানেই শনিবার গতকাল 3রা আগস্ট বোর্ডের তরফে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের তরফে একেবারে রিটেন নোটস অফ আর্গুমেন্ট অর্থাৎ তাদের বক্তব্য রিপোর্ট আকারে দিয়ে এই অবস্থান স্পষ্ট করলো এবং সেটা জানিয়ে দেওয়া হলে কেন এই একটা ভুল, অর্থাৎ লোকসভা ভোট চলাকালীন 22শে এপ্রিল কলকাতা হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, রায় দিয়েছিল, সেই রায়ের 247 নম্বর প্যারাগ্রাফ থেকে 311 নম্বর প্যারাগ্রাফ অর্থাৎ প্রায় 64টা প্যারাগ্রাফে যেভাবে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে কলকাতা হাইকোর্ট তুলনা করেছে, সেটা একান্ত পুরো বিষয়টা স্পষ্ট না হওয়ার কারণে তাই সুপ্রিম কোর্ট যখন নির্দেশ জারি করলো, সেই সুপ্রিম কোর্টের নির্দেশ জারি করার পর প্রত্যেকটা চাকরি, সেটা নবম দশমের শিক্ষকের চাকরি হতে পারে, একাদশ দ্বাদশ শিক্ষকের চাকরি হতে পারে, গ্রুপ টি হতে পারে, প্রত্যেকটা চাকরি ধরে ধরে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা স্ক্রুটিনি করেছে এবং সেই স্ক্রুটিনিতে যে বিষয়গুলো মধ্যশিক্ষা পর্ষদ আগে জানতো না সেটা এখন অবগত হয়েছে এবং তাদের এই অজ্ঞতার কারণেই বিষয়টা আরো জটিল হয়েছে, জটিলতর হয়েছে। কারণ বারবার বলা হয়েছে যে এসএসসি যে চাকরির সুপারিশ করেনি সেই চাকরি মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। অর্থাৎ এসএসসি যারা যোগ্যতা বাছাইয়ের দায়িত্ব ছিল, যাদের মেধাবী পড়ুয়া বাছাইয়ের দায়িত্ব ছিল, তারা সুপারিশ করেনি, অথচ মধ্যশিক্ষা পর্ষদ চাকরি দিয়ে দিয়েছে। এই অভিযোগটা সব থেকে মারাত্মক আকার নেয় যখন এসএসসি তাদের অবস্থান স্পষ্টকে এমনটা তথ্য দেয়। সেই বিষয়টাই কিন্তু সুপ্রিম কোর্টেও একটা বড় জট হতে যাচ্ছিল এসএসসি এবং একই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে। সেখানেই মধ্যশিক্ষা পর্ষদ যুক্তি দিয়ে জানিয়েছে কেন এই তথ্যগত ফারাক ছিল, যেটা কলকাতা হাইকোর্টের মধ্যে সেই ফারাকটা হচ্ছে এই কারণে, যখন একটা পদের জন্য কোনো একজন কাউন্সিলিং এ নিজের কোন স্কুল চয়েস করলো, কিন্তু তিনি কাউন্সিলিং এর পরও সেই স্কুলে জয়েন করলেন না, অর্থাৎ চাকরি তিনি জয়েন করলেন না। এই যে শূন্য পদগুলো পড়ে রইলো, সেই শূন্য পদের জন্য নতুন করে একটা সুপারিশ করতে হয়েছে এবং নতুন সুপারিশের প্রেক্ষিতে নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে হয়েছে। তাই একটা চাকরির জন্য একাধিক এরকম সুপারিশপত্র বা এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র প্রদান করতে করা হয়েছে। তাই সংখ্যার এই তারতম্য বা পার্থক্য দেখা গেছে, এটা আদতে কোনো অনিয়ম নয়। দুই, বলা হচ্ছে অনেক সময় রং এসএসসি তরফে রং রেকমেন্ডেশন ছিল, ভুল রেকমেন্ডেশন ছিল। সেটা কিরকম দেখা যাচ্ছে, কোন একটা স্কুলের জন্য অর্থাৎ বিদ্যালয়ের জন্য চাকরির ক্ষেত্রে
এই 4টে ক্যাটাগরি কোনো একটাতে নাম সুপারিশ করা হয়েছে শিক্ষকতার চাকরির, সেখানে দেখা যাচ্ছে সেই পদটা আদতে নেই, তার আগে সেটা ফিল আপ হয়ে গেছে কিছুদিন আগে। সেক্ষেত্রে সেই এসএসসি রেকমেন্ডেশনটা নিয়ে যখন কাউন্সিলিং এর পর চাকরিতে জয়েন করতে যাচ্ছেন কোনো নিয়োগ প্রার্থী, তিনি দেখছেন সেই স্কুলে কোনো পদ নেই, অর্থাৎ সেই সাবজেক্টে কোনো পদ নেই। সেই পদটা যদি রং হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে নতুন করে আবার সুপারিশপত্র দিতে হয়েছে এসএসসিকে, এবং এই শূন্যপত্র বিভিন্ন জায়গায় দেখার পর, এবং সেক্ষেত্রে নতুন করে একটা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতে হয়েছে। তাই এই যে সুপারিশপত্র এসএসসি দেওয়া এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া, একটা চাকরির ক্ষেত্রে একাধিক সুপারিশপত্র হয়েছে এবং একাধিক নিয়োগপত্র হয়েছে। এবং এটা হয়েছে কেন? প্রায় 25,844 জনকে চাকরি দেওয়া হয়েছে, এবং এই 25,844টা চাকরি স্কুটিনি করে দেখেছে মধ্যশিক্ষা পর্ষদ এসএসসির সঙ্গে, এখানে কোনো নথিগত বা তথ্যগত ফারাক নেই। তাই আদালতে, অর্থাৎ সুপ্রিম কোর্টে দেশের শীর্ষ আদালতে এই অবস্থান স্পষ্ট করছে যে এই তথ্য বা নথিগত কোনো ফারাক নেই, অর্থাৎ এসএসসি সুপারিশ দেয়নি, চাকরি দিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, এরকমটা হয়নি। তো আপনারা দেখলেন বাংলা নিউজ 18 চ্যানেলের কিন্তু একটা রিপোর্ট আপনাদের তুলে ধরলাম, একটা প্রতিবেদন। তো এখানে সবথেকে আশ্চর্যের যেটা বিষয়, ওএমআর নিয়ে কিন্তু কোনো রিপোর্ট নেই যে ওএমআর যে দুর্নীতি হয়েছিল, ওএমআর ম্যানিপুলেশন হয়েছিল, ওএমআর নষ্ট করা হয়েছে, এই সম্পর্কে কোনো কিছু জানা নেই এসএসসি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে রিপোর্ট, সেখানে জানানো হয়েছে কোনো রকমের দুর্নীতি হয়নি, অর্থাৎ সকলে স্বচ্ছ। এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে শুধুমাত্র র্যাঙ্ক জাম্প এবং প্যানেলের বাইরে অর্থাৎ এক্সিট ভ্যাকান্সিতে চাকরি দেওয়া হয়েছে, এই দুটি বিষয় জানানো হয়েছে। অপরপক্ষে ওএমআর দুর্নীতির কথা কিন্তু জানানো হয়নি। তো আগামী মঙ্গলবার এই নিয়ে কি রায় দেন বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চ, সেটাই দেখার। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখালাম, ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি আপনাদের পছন্দের হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলে ফলো করতে থাকুন। ধন্যবাদ।